গত পর্বে আমরা ইউআই কিট নিয়ে ইন্ট্রোডাকশন পর্ব দেখেছি এবং ইউআই কিট কীভাবে কাজ করে বা ইউআই কিটের কম্পোনেন্ট বা ইউআই কিটের যে নতুন নতুন ফিচারগুলো বুটস্ট্র্যাপ থেকে এসেছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটি ওভারভিউ দেখেছি। তো এই পর্বে আমরা ইউআই কিটের একটি স্পেশাল কম্পোনেন্ট, সেটি হচ্ছে স্ক্রল স্পাই। স্ক্রল স্পাই এই কম্পোনেন্টটি নিয়ে আমরা কাজ করব। তো আমরা ইউআই কিটের যে বর্তমান ভার্সনটি এটি ডাউনলোড করেছি, এটিকে ডাবল ক্লিক করলে এটি একটি ফোল্ডার ওপেন হবে বা একটি আনজিপ উইন্ডো ওপেন হবে এবং এখান থেকে আমরা জেএস এর একটি ফাইল নিব, সেটি হচ্ছে uikit.min.js। এটি নিয়ে আমরা আমাদের জেএস ফোল্ডারে কপি করব। এরপর আমাদের সিএসএস থেকে আমরা uikit.min.css এটি কপি করব। তো মূলত এই দুটি কপি করার পরে আমাদের এই সবগুলো আর দরকার নেই। এখানে আপনি যদি শুধুমাত্র ইউআই কিট নিয়ে কাজ করতে চান, ইউআই কিটের গ্রিড বা কম্পোনেন্ট নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি পুরো 3টি ফোল্ডার নিয়েই কাজ করতে হবে সবগুলো এলিমেন্টের জন্য। তো যেহেতু আমরা শুধুমাত্র একটি কম্পোনেন্ট নিয়ে কাজ করবো, শুধুমাত্র সিএসএস আর জেএসটি হলেই হবে, আমাদের অন্য ফাইলগুলো আর দরকার নেই। তো আমরা এখান থেকে uikit.min.jsটি কপি করব। এভাবে করে আমরা আমাদের এই ফাইলে এসে এটিকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে, জাস্ট এখানে পেস্ট করে দিব। আর এখানে ডুপ্লিকেট করব, এখানে এটাকে পেস্ট করে দেবো। এটি কিন্তু অবশ্যই জেএস না, এটি হলো সিএসএস। তো এখানে আমরা সিএসএসটাকে পেস্ট করলাম আর এখানে করলাম হচ্ছে জেএসকে। একটি বিষয়, আপনি যদি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ নাও করতে চান, তারপরেও কিন্তু স্ক্রল স্পাই নিয়ে কাজ করতে হলে বা ইউআই কিট নিয়ে কাজ করতে হলে আপনাকে যে কোয়েরির যে কোর ফাইল, যে কোয়েরির এই ফাইলটিকে অবশ্যই ইনক্লুড করতে হবে, না হলে কিন্তু ইউআই কিট কখনোই আপনাকে রেজাল্ট দিবে না। আচ্ছা, তো আমরা আমাদের ইউআই কিটকে এখানে অ্যাড করে ফেলাম। এবার আমাদের যে জিনিসটি দরকার, আমরা চাচ্ছি যে একটি ওয়েব পেজ তৈরি করতে। আমরা একটি ওয়েব পেজ তৈরি করি, আমরা এটি ব্রাউজ করে রাখি। আমরা চাইলে এখান থেকেও নিতে পারি, আমাদের এখানে অপশন আছে নেওয়ার মতো। তো আমি চাচ্ছি যে হাতে তৈরি করতে। তো এখানে আমি দুটি রো নিব, দুটি রো আমি চাচ্ছি যে এখানে আমার প্রথম যে কলামটি সেটি হচ্ছে কল md3, আর আমি চাই, হ্যাঁ, কল md3 থাকলো এখানে। আর আমি চাচ্ছি যে আরেকটা হচ্ছে ডট কল md9। তো এইভাবে করে আমি নিলাম, এটিকে নিয়ে পেস্ট করলাম এবং এখানে আমি চাচ্ছি যে আমার একটি ইমেজ আসবে, img ইমেজ, এবং অবশ্যই এটি ক্লাস হবে, ক্লাস নেব হচ্ছে img thumbnail, থাম্বনেল, ইমেজ থাম্বনেল। আর ইমেজের সোর্সটি হবে হচ্ছে, আমরা অলরেডি দুটি ইমেজ এখানে অ্যাড করেছি, ক্যামেরা আর ওয়েব পেজ ডট পিএনজি, ওয়েব হাইফেন টেব। তো এটি হবে ইমেজেস স্ল্যাশ পিএনজি। আর একইভাবে এখানে যে টেক্সটগুলো হবে সেই টেক্সটগুলো আমি কপি করে আনবো লরেন টেক্সট থেকে, ইপসাম। আমার নিজেরই একটি ডেমো কন্টেন্ট ডিরেক্টরি আছে, ডেমো কন্টেন্ট ডিরেক্টরি। এখান থেকে আপনারা চাইলেও ডেমো কন্টেন্টগুলো অ্যাড করতে পারবেন। তো আমি লং প্যারাগ্রাফটি নিচ্ছি, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবং আমি যদি এবার আমার এটিকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো ব্যাপারটি এমনটি। তো এখানে আমরা এটিকে আরেকটি ভাগ নেই, আরেকটি ডিপ বা আরেকটি প্যারাগ্রাফ নিলাম, যাতে করে আমাদের এখানে বোঝা যায় যে আমি কী করতে চাচ্ছি। এবং একই সাথে আরেকটি রো নিব আমি এখানে, আরেকটি রো এই রোটি হবে আবার এই দিক থেকে, ইমেজটি থাকবে রাইটে আর টেক্সট থাকবে হচ্ছে লেফটে, এইভাবে। তো এটা হবে হচ্ছে ওয়েব ডেভ। তো এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, তো দেখা যাচ্ছে যে আমার দুটি এলিমেন্ট, এটি একটি। তো এখানে আমি আরেকটি
আরেকটি যে ব্যাপার সেটা হচ্ছে হাতে হাতে করবো, সেটা হচ্ছে এই চারটা যে দুটি ডিভিশনকে আমি একটু ডিভাইড করব। এখানে কিন্তু আমি স্টাইলিংয়ের দিকে যাচ্ছি না, আমি জাস্ট কম্পোনেন্টগুলোকে আলাদা করার জন্য এই কাজটি করছি এখানে। তো আপনাকে সেই বিষয়টি মাথায় রাখতে হবে। আর এখানে আমি আরেকটি রো নিব, আরেকটি রো, এবং এইখানে এইচআর নিলাম, পেস্ট করলাম। তো আরেকটি রো নিলাম যাতে করে আমার ওয়েব পেজটি একটু বড় হয়, ঠিক আছে। তো ওকে, আমার বেসিক মার্কআপটি কিন্তু এইভাবে কমপ্লিট। তো আমি যে কাজটি করতে চাচ্ছি যে ইউআই কিটের আমাদের যে এখানে স্ক্রল স্পাই আছে, তো এই স্ক্রল স্পাইটি কীভাবে কাজ করে, ঠিক আছে। স্ক্রল স্পাইটিকে কাজ করাতে হবে আমাদের এখানে। তো এটি কাজ করবে দুভাবে। আমরা এখানে জাস্ট আমাদের এখানে ক্লাসটি অ্যাড করতে হবে, আমরা কি ক্লাসটি অ্যাড করতে চাই। বাট তার আগে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যে অ্যানিমেশন, আমাদের এই স্ক্রল স্পাই কাজ করাতে হলে অবশ্যই অ্যানিমেশনটি আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। সো আমরা অ্যানিমেশন কম্পোনেন্টটিতে আগে যাই। সো এগুলো হচ্ছে আমাদের অ্যানিমেশন কম্পোনেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের কম্পোনেন্ট, এবং আমরা শুধুমাত্র এই ক্লাসগুলো ইউজ করব। তো এই ক্লাসগুলো ইউজ করতে হলে আমাদেরকে অবশ্যই একটি ডাটা অ্যাট্রিবিউট টাইপ, আমরা যেটা বোর্ডস্ট্যাপে দেখে এসেছি, তো সেই জিনিসটি ইউজ করতে হবে। সেটা আমরা পাবো হচ্ছে, আমরা এখানে স্ক্রল স্পাইতে যাই। আচ্ছা, আমাদেরকে এখানে প্রথমত যে অ্যাট্রিবিউটটি ডিক্লেয়ার করতে হবে সেটা এখানে দেখেন ইউজেসটা বলে দেওয়া আছে যে দ্য স্ক্রল স্পাই কম্পোনেন্ট লিসেন্স টু পেজ স্ক্রলিং অ্যান্ড ট্রিগার্স ইভেন্টস বেসড অন স্ক্রল পজিশন. For example, if you scroll down a page and an element appears the first time in the viewport, you can trigger a smooth animation to fade in the element. Just add the data uk scroll style attribute and the following option. তো আমরা প্রথমে এই অ্যাট্রিবিউটটি কপি করলাম যে আমরা যখন আমাদের কিন্তু এখন পেজ রিফ্রেশড আছে, সো আমরা যখন মাউস স্ক্রল করছি এটি কিন্তু কোনো ধরনের ইফেক্ট দেখাচ্ছে না আমাদেরকে, ঠিক আছে। তো এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা প্রথমে এইটিতে যাব। প্রথম এটা যেহেতু আমাদের একটি গ্রিড, সো এখানে আমরা এই অ্যাট্রিবিউটটি অ্যাড করলাম, এবং আমরা এখানে একটা অ্যাট্রিবিউটটি অ্যাড করে এখানে ক্লোন সাইন দিলাম, দিয়ে আমরা এখানে অ্যাট্রিবিউটের তিনটি ভ্যালু, এটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে রিপিট, আর একটা হচ্ছে ডিলে। তো এই ক্লাসটি কিন্তু মূলত এই অ্যানিমেশন ক্লাসটি। আমরা এখানে সিএলএসে যাই, আমরা এখানে সিএলএস, এই অ্যানিমেশন মানে আমি কী টাইপের অ্যানিমেশন চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার এই স্লাইড লেফট থেকে আসবে। সো আমি এখানে জাস্ট এই পিরিয়ড সাইনটি বা ফুল স্টপ সাইনটি বাদ দিতে হবে, এবং দেন আমি এইভাবে করে লিখে দিতে পারবো। তারপর এখানে আমি দিলাম সেমিকোলন। তারপর আমাকে আবার এখানে আসতে হবে, এখানে এসে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রিপিট ট্রু। এখানে বলছে যে অ্যাপ্লাই দ্য ক্লাস অনলি দ্য ফার্স্ট টাইম দ্য এলিমেন্ট অ্যাপিয়ার ইন দ্য ভিউপোর্ট। তো এখানে বলছে যে রিপিট যদি আমি ইউজ করি তাহলে অ্যাপ্লাই দ্য ক্লাস এভরি টাইম ইন দ্য এলিমেন্ট অ্যাপিয়ার ইন দ্য ভিউপোর্ট, মানে আমি যতবারই পেজটি স্ক্রল করব ততবারই কিন্তু আমার সেই এলিমেন্টটি, আমার যে অ্যানিমেশন ইফেক্ট, সেই অ্যানিমেশন ইফেক্টটি কিন্তু সে দেখাতে থাকবে। আর এটি যদি আমি রিপিট ফলস করে দিই তাহলে কিন্তু আমার দেখাবে না। তো আমি চাই না যে আমার এলিমেন্টটি প্রতিবার দেখাক, আমার দরকার যে আমি যখন পেজটি একবার স্ক্রল করব তখন অ্যানিমেশন ইফেক্টটি দেখাবে, আর অন্য সময় পেজ রিফ্রেশ না দেওয়া পর্যন্ত আমি এটি আর দেখতে চাই না। তো ডিলেটি হচ্ছে যে আমার কতক্ষণ ডিলে করে আমার এই অ্যানিমেশন ইফেক্টটি দেখাবে। ডিলে আমি বেসিক্যালি এটি 600 সেকেন্ড এইভাবে থাক, আর আমি আবার এই পুরো এলিমেন্টটি কপি করে আমার এইখানে পেস্ট করে দেবো। তো এটি হচ্ছে আমার প্রথম, আর এটি হচ্ছে আমার দ্বিতীয়। সো আমি এটাকে দিলাম রাইট। সো রাইট কিন্তু এখানে এদের ক্লাস আছে, এখানে খেয়াল করুন এই যে রাইট, এই জিনিসটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। সো আমরা প্রথম কম্পোনেন্ট এটি অ্যাড করেছি, এবং আমরা রিফ্রেশ করি। দেখুন রিফ্রেশ করলে আমরা যখন মাউস স্ক্রল করব, এখানে না আসার কোনো কারণ নেই, আমার একটু দেখে নেই যে আসলে প্রবলেমটি কোথায়।
আচ্ছা, আমাদের এখানে অ্যানিমেশন ইফেক্টগুলো কাজ না করার কারণ হচ্ছে আমরা এখানে ছোটোখাটো কয়েকটি ভুল করে ফেলেছি এতটুকু জায়গাতেই। সেটা হলো প্রথমত আমাদের এই ক্লাসটি অবশ্যই কোটেশনের মধ্যে, ডাবল আর সিঙ্গেল কোটেশনের মধ্যে নিতে হবে। দ্বিতীয়ত এটি হবে কমা, এবং লাস্টলি যেটি হবে সেটি হচ্ছে এই ডাবল কোটেশনের ভিতরে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে এই ইফেক্টটি দিতে হবে। সো আমরা এখানে এই কাজটি করি আবারও, এবং এটি এখানে পেস্ট করে দিই। এইভাবে করে, আর এটি হচ্ছে রাইট। সো আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের দুদিক থেকে, এটি হচ্ছে লেফট থেকে, এটি হচ্ছে রাইট থেকে এটা আসছে। তো একইভাবে আমি যদি এখন এই হুবহু এই জিনিসটি ডাটা স্কোরেজ পাই, এইটিকে যদি আমি এখানে বসিয়ে দিই এবং এখানে বলি যে এটি হবে 900 লেফট, এটি হবে 900, এটি হলো অফকোর্স রাইট, আর এটি হবে রাইট, এটি লেফট, ঠিক আছে, এটি হবে রাইট। আমরা একটু ভ্যারিয়েশন আনি। আর একইভাবে আমরা যদি এটিকে দেখি, এটি হবে লেফট আর এটি হবে রাইট। এটি অবশ্যই 1200, এটি অবশ্যই 1200, এটি হবে লেফট আর এটি হবে রাইট। সো এবার আমি যদি পেজটিকে রিফ্রেশ করি তাহলে এবার দেখুন যে আমার অ্যানিমেশন, আমি যদি এটিকে ছোটো করি, আরও ছোটো করি, আচ্ছা ছোটো করলে দেখতে খারাপ লাগবে, আমি এটুকু ছোটো করলাম। এবার আমি রিফ্রেশ করি, দেখুন আমার এটি মানে এটি 600 এটি আগে, এটি 900 এটি পরে, এবং এটি 1200 এটি কিন্তু সবার শেষে আসে। সো আবার রিফ্রেশ করি, দেখুন এই যে, এবং এটি লেফট থেকে আসে, এটা রাইট থেকে আসে, এটা লেফট থেকে আসে, এটা রাইট থেকে আসে। সো এই মজার অ্যানিমেশনটা নিয়ে কাজ করতে হলে আপনাদেরকে জাস্ট সিম্পলি এই ছোট্ট টেকনিকটি জানতে হবে যে কীভাবে করে এখানে অ্যানিমেশন ইফেক্টটি ইউজ করতে হবে। ছোটোখাটো প্রবলেম হয়তো প্রথমে কাজ করার সময় হয়ে যাবে, সমস্যা নেই। এটি নিয়ে জাস্ট একটু এই ডকুমেন্টেশনগুলো পড়তে হবে ঠিকভাবে, না পড়ে যদি কাজ করতে যান তাহলে কিন্তু সমস্যা হবে। সো সেই ক্ষেত্রে আপনারা হয়তো আরও প্রবলেম ফেস করবেন। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে যে অ্যানিমেশনের ক্লাসগুলো আছে, এই অ্যানিমেশনের ক্লাসগুলো আপনারা ভালোভাবে ইউজ করবেন। এই জিনিসগুলো যদি ভালোভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু এইগুলো দেখবেন যে এই যে এখানে ডান থেকে বা থেকে এখানে অনেকভাবে এই ইফেক্টগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। আমি এতগুলো ভেরিয়েশন দেখাতে যাচ্ছি না, তাহলে আমাদের বেসিক যে মার্কআপটি বা বেসিক যে অবজেক্টিভটি, যে কীভাবে করে আমি এটি বুঝতে যাচ্ছি, এই জিনিসটি ঠিক থাকবে না। সো আমি এই মার্কআপ দিয়ে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রথমত আপনারা আপনাদের নর্মাল যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট বা ডিজাইন, আপনার মার্কআপ এটি কমপ্লিট করে নেবেন। মানে টোটাল ডেভেলপমেন্ট শেষ হওয়ার পর আপনি জাস্ট ইউআই কিটের যে কোর সিএসএস এবং কোর জাভাস্ক্রিপ্ট ফাইলটি আছে, এটি আপনার টেমপ্লেটের মধ্যে অ্যাড করে নিয়ে আপনি জাস্ট অ্যানিমেশনের জন্য, স্কোয়ারের জন্য যে আমাদের ডিফল্ট যে অ্যাট্রিবিউটটি ডাটা ইউকে স্কোয়ার অ্যাট্রিবিউটটি অ্যাড করবেন। আর এই অ্যাট্রিবিউটটির 3টি ভ্যালু আছে। এটা একটা হচ্ছে ক্লাস নেম, সেই ক্লাস নেমটা আপনি পাবেন হচ্ছে অ্যানিমেশনে, ঠিক স্কোয়ারের উপরের পজিশনে আছে, উপরের সেকশনে। এরপর হচ্ছে আপনি এই ফুল স্টপ বা পিরিয়ড সাইন ছাড়াই আপনি এই ক্লাস নামটি এখান থেকে ইউজ করবেন। আর সর্বোপরি একটি ভ্যালু আর একটি ভ্যালু থেকে এই যদি 3টি ইউজ করতে চান তাহলে অবশ্যই কমা ব্যবহার করে করতে হবে, এবং এই 3টি ভ্যালুকে ইউজ করতে হবে অবশ্যই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট বা এটাকে বলা হয় কার্লি ব্রেসেস। এই কার্লি ব্রেসেসের ভিতরেই আপনাকে এই জিনিসগুলো ইউজ করতে হবে। সো আমি মনে করি যে এই বিষয়টি খুব কঠিন না, আপনারা একবার প্র্যাকটিস করলেই এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে স্কিল্ড অর্জন করতে পারবেন। সো সে পর্যন্তই আমাদের ইউআই কিট নিয়েছিল এই 2 পর্বের ছোট টিউটোরিয়াল। আশা করি আপনাদের এটি খুব ভালোভাবে কাজে লাগবে।